হ্যাঁ ভালো আছে। বাবা ভালো আছে। বাবাকে জিজ্ঞেস কর বাবা ভালো আছে কিনা। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? তুমি ভালো আছো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। যদিও মর্নিং আর নেই, বেলা 11:30 বাজে। আর এখন আমাদের আজকে চৈত্র মাসে লক্ষ্মী পুজো হচ্ছে বাড়িতে, একটু পরে পুজো আরম্ভ হবে। আর সকালটা এখন শুরু হচ্ছে আমার রেগুলার দোকান দিয়ে, মানে সেটা রেগুলার ব্লগ করতে পারছি না। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে যাচ্ছি দোকান খুলতে, কারণ বাবার আই সার্জারি হওয়ার পর আজ প্রায় 1 সপ্তাহ হতে চললো না, আগামীকাল 1 সপ্তাহ হবে। তো যাই হোক, সেই জন্য বাবা সেইভাবে দোকানে মানে সকালবেলা যে যায় না, রোদ্দুরটা সেইভাবে চোখে লাগায় না। আর লাস্ট ব্লগে তোমার যেমন দেখলে রিসেপশনে আমি একাই গেছিলাম, আর তার পরের দিন রোদ্দুর রূপা ওরা ওই বাড়ি থেকে ফিরেছে, আর তারপর থেকে ব্লগ হয়নি। আজকে শুরু হচ্ছে চৈত্র মাসে লক্ষ্মী পুজোর দিকে ব্লগ শুরু হচ্ছে আবার। তো আসলে তোমার সবাই সুস্থ স্বাভাবিক ভালো আছো। আর হঠাৎ করে বসন্তকালে বর্ষাকাল চলে এসছে, ওয়েদারটা খুবই খারাপ, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এদের শরীর খারাপটা খুব বেশি করে হবে। বাট এর জন্য তোমাদের প্রিকশন নিতে হবে। তো দেখতে থাকো আমাদের রেগুলার ব্লগ। একটু পরে পুজো আরম্ভ হবে, সবাই সব কিছু দেখাচ্ছে। রোদ্দুর এখন বদমাইশি করছে, বাট ওর এখন গায়ে জামা কাপড় নিতে দেখাতে পারছি না। একটু পরে চানটা করতে আমার সাথে এই যে চান করার জন্য রেডি, পুরো টাওয়েল পরে দাঁড়িয়ে আছে। ওর মা বাথরুমে চান করাবে এক্ষুনি। শানু হয়ে গেছে, এখন ফ্রেশ হচ্ছে। তুই মাকে কি জিজ্ঞেস করছিলি? আরেকবার জিজ্ঞেস কর। হ্যাঁ ভালো আছে। বাবাকে জিজ্ঞেস কর বাবা ভালো আছে কিনা। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? তুমি ভালো আছো? দুষ্টুমি করতে। রোদ্দুরকে স্নান টান তো করানো হলো, এখন ওকে স্নান করানো মানে প্রচন্ড, মানে সেই নিজের শরীর খারাপ হয়ে যাওয়ার মতো এমন অবস্থা হয়ে যায়। ওর ওপর মানে চিৎকার চেঁচা মেচি সমস্ত কিছু করতে হয়, তবে একটু জামা প্যান্ট পরানো যায়, একটু ফ্রেশ করানো যায়। তো যাই হোক, আজকে ও আছে বলে কিছুটা করিয়ে দিয়েছে, আমার একটু শান্তি। এখন যাব ঠাকুর ঘরে পুজো করতে। আর 3-4 দিনের বৃষ্টি বাদলার পর আজকে ফাইনালি একটুখানি বাইরে রোদ বেরিয়েছে। বাপরে বাপ, নাহলে তো বসন্তকালে শীতকালে ছোঁয়া এসে গেছিলো, সবাই আবার কমল টমল বের করে দিয়েছিল। আর এই সিজন চেঞ্জে সব থেকে সমস্যা পড়ে বাচ্চারা শরীর খারাপ করে। আপাতত ও পুজো করতে যাচ্ছে, আর ওদেরকে নিয়ে আমি দেখি সাইকেল চালাই ছাদে গিয়ে। যাবি ছাদে? যাবি? যাবি। আর এই লক্ষ্মীর হাড়িটা অনেকটা উঁচু, আমি হাত পাই না, যার জন্য ওকে বললাম মালাটা দিয়ে দিতে। এই টুলটা ঠাকুর ঘর থেকে পড়ে এমনভাবে ফেলে দিল যে ঠাকুর ঘর থেকে বেরিয়ে সেই নিচে পড়ে গেছিলো। এখান থেকে নিয়ে এলাম। এই দুষ্টুটা, এই ঠাকুর ঘরে দুষ্টুমি আরম্ভ করেছে এসে, যেমন রোজকা করে। এই মাকে দিয়ে দে, মাকে দিয়ে দাও। ও মাকে দে, মা নিজে নিয়ে নিল। এখানে পাশে বাড়িতে জোরে কাঠের কিছু আওয়াজ টাওয়াজ হচ্ছে, সেই আওয়াজ পেয়ে ভয় দাঁড়িয়ে গেছে। না, পাখা চালিয়েছিলাম, পাখা বন্ধ করে দিয়েছি। আমি বলছি পাখা চলছে না, পাখা চালাবো না তোমার জন্য। এ বদমাইশ এদিকে আয়, এ বদমাইশ এদিকে আয়। না, কোলে উঠবে না। এখানে পুজোর জোগাড় করতে তো বসে গেছে। পুজো এখানে একটু পরে ও করবে। ওকে জল দিও না, আবার নিয়ে চলে এলো একটা গ্লাস। ওই দেখ চৈত্র মাসের লক্ষ্মী পুজো হচ্ছে, দেখ। ও এখানে ও পুজো করছে, এখানে মা কাকি এসছে। আর এই যে মা পুজো করছে, মায়ের আঁচল ধরে টানছে। এই কতবার ফু দিবি? এই শাক বাজাচ্ছে। আমি চালাবো, গাড়ি চালাবে। আমার মুখ দেখে নিচ্ছে একবার করে। এখানে মা কাকি চলে গেল নিচে, পুজো হাফ কমপ্লিট। আর এখানে ও বই পড়ছে,
ঠাকুরের বই, আর এই শিব দুর্গা পার্বতীর ছবিটা যেটা, সেটা আজকে নতুন লাগানো হলো। ওটা রোদ্দুরের মামা বাড়ি থেকে নিয়ে এসেছিল রূপা, এটা আজকে এখানে লাগানো হলো। ও এখানে বই পড়ছে। আর আমরা কি করছি, আমরা যে একে কোলে করে নিয়ে এখন একে ছাদে একবার, ঠাকুর ঘরে একবার, এই করে বেড়াচ্ছি। মানে আমার কাজ হচ্ছে এইটা। এখন আমার দোকানদারির সময় আমি এখন বসে বসে ছেলেকে নিয়ে এই করে বেড়াচ্ছি। কারণ বাবা দোকানে বসেছে বলে আমি একটু টাইম পেয়েছি। কি কি চাই, কি চাই, যা পাচ্ছে ঝুড়ি ঝুড়ি ফেলে দিচ্ছে, কি বলবো, অশান্তি। আরে এখন বড়দের মতো আরম্ভ করেছে বোতলে জল খাওয়ার, কিছুতেই গ্লাসে জল খাবে না। ওর যে বোতল সেই বোতলে জল খাবে না, বড়দের যে বোতল সেই বোতলে জল খাবে। এর আগে আমি কতবার ধরে খাওয়ালাম, আবার জল খেতে। এখন হা করো, বড় করে তারা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মাঝে মাঝে জলটা মুখে করে নিয়ে তো গিলে নেয়, মানে খেয়ে নেয়। মাঝে মাঝে জলটা নিয়ে ফেলে দিই, জামা কাপড় পরে ভেজায়। এটাই যা ভয় থাকে আমাদের। আও জল খায় বলছে, হা করো, বড় করে। আর না, আবার পরে। সেখানে পূজা কমপ্লিট হয়ে গেছে সবার, আর ওরা নিচে নেমে যাচ্ছে ফল টল দিতে অ্যাকচুয়ালি। আর এইটুকু শেয়ার করতে এলাম জাস্ট, এই পুজোটা অ্যাকচুয়ালি সবার মধ্যে নেই। এটা আছে হাঁড়ির লক্ষ্মী পুজো, এটা আমাদের এদেশীয়দের কয়েকজনের মধ্যেই আছে। তো অ্যাকচুয়ালি তোমার ফ্যামিলি যদি পুরনো কেউ করে থাকে, সেটা কন্টিনিউ করার জন্য সবাই করছে অ্যাকচুয়ালি। আমার ঠাকমা করেছে, সেই জন্য মা করেছে, কাকি করেছে, এখন আমার ওয়াইফ করছে আর কি। তো সবাই মিলেই ছিল, সবাই মিলে পুজোটা করছে, একার দ্বারা তো হয় না, সবাই মিলে পুজো করেছে। আর এই যে দেখছে লক্ষ্মীর হাঁড়ি, এটা অ্যাকচুয়ালি পৌষ মাসে এই হাঁড়ির ধান চেঞ্জ করতে হয়। 1 কিলো 250 ধান তোমাদের আগে ব্লগে শেয়ার করেছে এবং অন্য ব্লগে দেখে নিও। আর এই হাঁড়ির লক্ষ্মীরই বছরে আরও দুবার পুজো হয়, একটা হয় ভাদ্র মাসে, একটা হয় চৈত্র মাসে। তো ভাদ্র, চৈত্র আর পৌষ। তো চৈত্র মাসে এটা আজ লক্ষ্মী পুজো হচ্ছে, হাঁড়ির লক্ষ্মী পুজো। তো ঠাকুরমশাই দিয়ে এই পুজো অনেকে করায় না, নিজেরাও করতে পারে। তো সেই জন্য আমাদের তো ওখানে ঠাকুরের পুজো হলো, নিচে মা লক্ষ্মী আছে, সেই তারও পুজো হলো। এই ছিল পুজোর বৃত্তান্ত, ইতিহাস। তো পুজো কমপ্লিট, আমি যাবো দোকানে। 1:30 বাজে, আর এখন বসবো রোদ্দুরকে লাঞ্চ করাতে। তো এসে আর তাড়াহুড়ো করে রোদ্দুরের লাঞ্চটা হলো। তারপরে এখন আমাদের আজকে মেনু হচ্ছে নিরামিষ, যেহেতু খিচুড়ি হবে। খিচুড়ি হয়েও প্রায় গেছে, শুধু ভাজাগুলো হচ্ছে, তারপরে ততক্ষণে রোদ্দুরকে খাওয়ানো হয়ে যাবে। তো খিচুড়ি এখানে রেডি, এটা দুবেলারই হয়েছে। তার সাথে রয়েছে এখানে পাঁপড় ভাজা, এখানে পটল ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। কি হয়েছে? ওপরে ওপরে উঠবে না? কোথায় থাকবে তুমি? এই এসেছি। কি করছে মায়ের সাথে এখানে বসে, কি করছে? পুরো বিছানাটায় বিস্কুট গুঁড়ো ছড়িয়ে এক কার করেছে। এত বদমাইশি করছিস কেন? হ্যাঁ, কি কি বলছি কি বুঝতে পারছি না। যে বুঝতে পারছে সে সাপ্তাহে লিখতে হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি বলছিস। এই যে বালতি বারবার উঠছে আর নামছে, আমি পেরেছি। তাই তুমি কি পেরেছো? বিস্কুট পেরেছিস? বাবু বদমাইশি করিস না, ঠাম্মার সঙ্গে ঠিক করে থাক। আমরা এক্ষুনি লাঞ্চটা, হ্যাঁ ঠাম্মার সঙ্গে খেলো। হ্যাঁ নামো 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 নামো, গুড বয়। আচ্ছা ওকে, আবার উঠি, ওটো। আর এখানে আজকে আমাদের লাঞ্চে যেমন ও দেখিয়েছে, আজকে আমাদের নিরামিষটাও আছে, খিচুড়ি হয়েছে। আর গোবিন্দভোগের চালের খিচুড়ি, তার সাথে এখানে পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। তো একটা দারুণ জিনিস, বাট আজকে লক্ষ্মী পুজো তো সেই জন্য স্পেশাল হচ্ছে আজকে নিরামিষে খিচুড়ি। কি হয়েছে? কেন 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 কেন? এই যে কোলে কোলে করছিল কেন? কোলে আসার কারণটা কি? হ্যাঁ, এই কোলে আসার কারণটা হচ্ছে এইটা। এই যে ও ওই ঘরে দাঁড়িয়ে পড়লো এখানে, দেখেছো? এটাও দূর থেকে দেখছে আমি এখানে টিভি সুইচটা অফ করেছি, আমার হাতটা লেগে সাইডে আওয়াজ হয়েছে, সেটাও কানে গেছে। সেটা এসেও এখন ওইটা করবে। ওরে বাবা, করিস না, ঝিনুক ভেঙে যাবে। আর করে না, আর করে না। বাবা চলে যাও, চলে যাও, তুই থাকবি। এ বাবা থাক, এ বাবা,
এ কি রে, ও মাকে ডাক, বল আস, তাড়াতাড়ি আসো, ঠাম্মিকে ডাক। বাবা নিজেই বললো বাবা চলে যাও, বলে পড়ে যাবি তো, একবার সাহস দেখালে আর দেখতে হবে না। কি আমাকে বললো এখানে রেখে বাবা চলে যাও। তুই ভয় পাচ্ছিস না? না ভয় পাচ্ছিস না বাবা, আমরা ভয় পাচ্ছি। ওকে ও ভয় দেখাচ্ছে না। চলো 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 এসো। কি জয়, কোন ঠাকুরকে জয়, কোন ঠাকুরকে জয় করছিস? কোন ঠাকুরকে জয় জয় করছিস? কোন ঠাকুরকে জয় করছিস? দু বদমাইশ, বদমাইশ, বদমাইশ। বল বল কোন ঠাকুরকে জয় করছিস বল। পিছন দিকে হেঁটে চলে এলো, আর সামনে দিকে হেঁটে চলে যাচ্ছে। এই বদমাইশ, দেখো পিছন দিকে হেঁটে চলে আসছে, পালিয়ে। এই কে, এই কি, পালা 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 পালা, এ পালিয়েছে। দোকান থেকে ফেরার সময় নিয়ে এলাম, রোদ্দুর এখন এইগুলোই রেগুলার খায়। স্নান করে এসে দেখছি এখানে বসে রিল দেখছে, আর এখানে এত জামা কাপড় ছাদ থেকে আজ তোলা হয়েছে যেটা ফোল্ড করতে করতে পাগল হয়ে গেছে। আর আমাকে বলছে তোমার এত গেঞ্জি কেন? আর সব গেঞ্জি যদি একদিনে মানে কাঁচা পরিষ্কার করা হয় তাহলে তো জাম্প হবেই, কারণ ওরা একদিন বাড়ি ছিল না, অনেকগুলো জমে গেছিলো একসাথে, সেগুলো এক এক করে যে পরিষ্কার হয়েছে এখন ফোল্ড হয়ে ভাঁজে সব কিছু ঠিকঠাক হয়ে রাখা হচ্ছে, তো বেশি হবেই। এই তোর জামা কাপড় গেছে, মাকে হেল্প কর না। কি রে বাবাই করছে না তো ছেলে। না আমি জাস্ট স্নান করে উঠলাম, একটুখানি জাস্ট বসেছি মোবাইলটা নিয়ে, আমাকেও আধ ঘন্টা আমার দোকান ঢুকতে বেরোতে হবে না, কাজ তো থাকেই, সেই জন্য আমিও করতে পারছি না এখন, তুমি করো। টাইম প্রায় 4:45 বিকেল, আর এখন রোদ্দুর, আমি রেডি, আমি ফ্রেশ হলাম এসে খাওয়া দাওয়া করার পর। এখন আমরা ছাদে যাচ্ছি, আর নতুন আজকে একটা সাইকেল বের করবো, যে সাইকেলটা নাকি রোদ্দুর পেয়েছিল অন্নপ্রাশনে, সেই সাইকেলটা এখনও উদ্বোধন করা হয়নি, বাট রোদ্দুর সেই বয়সে পৌঁছে গেছে সেই সাইকেল চালাবার জন্য। ওর মা বললো, মানে রূপা বললো সাইকেলটা বের করতে, আজকে রোদ্দুর চালাবে, তো সেই জন্য আমি সাইকেলটা বের করতে এখন গোডাউনে যাচ্ছি। আর এই এখন রেডি আছে, তো সাইকেল চালাবি তো? ও সাইকেল চালাবে, দেখা যাক সাইকেলটা কি অবস্থায় আছে। আমি ছাদেই তো এসছি, বলে মোয়ে 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 বলছে, মোয়ে মোয়ে। ওই এই চল দেখি আমার সাইকেলটা বের করি। এই সেই সাইকেলটা যেটা অন্নপ্রাশনের রোদ্দুর পেয়েছিল, বাট এতদিন ধরে আমরা বেটাকে বের করিনি। এই সাইকেলটা বাবু, এই সাইকেলটা এখন বের করলাম, দেখিও চালাতে পারে কিনা, বা তার আগে এটাকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, আর নোংরা হয়ে আছে অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে সাইকেলটা পড়েছিল এইভাবে। এটাকে একটু সাফাই করি, তারপরও যদি চড়তে পারে। ভালো করে পরিষ্কার করো। এতদিন ধরে পড়েছিল তো এত নোংরা লেগে গেছিলো, সেটা পরিষ্কার করতে অনেক সময় লাগছে। যাই হোক সেটাই চলছে শেষের দিকে প্রায়। এই সাইকেলে উঠবি তো? ও সাইকেলে উঠবে বলে এখন রেডি, তখন পোশাক হয়ে যাবে কমপ্লিট, আর চালাবে। গু গু বাবুরা সেকেন্ড সাইকেল, ফার্স্ট সাইকেল তো দেখেছো সময় সময়, এটা সেকেন্ড না অ্যাকচুয়ালি এইটা ফার্স্ট, বাট ইউজ হচ্ছে সেকেন্ড। হ্যাঁ বাট ইউজ হচ্ছে সেকেন্ড। অ্যাজ পার ওর বয়স অনুযায়ী এটা একটু পরেই, জানি না এখনো চালাতে পারবে কিনা, বের তো করে দিলাম, দেখা যাক, না চালাতে পারলে বলে ভেঙে ফেলবে, যাই না, ও তো সাইকেল চালায় না, ধীরে নিয়ে যায়, কোনটা করে দেখি একটু। নিজেই এখন ওঠার চেষ্টা করছে, কিন্তু প্রথম তো পারে না। না না আমি তুলে দিচ্ছি, 1 2 3। এই তো এখানে হাত দাও, এবার প্যাডেলে পা দাও, এখানে পা, ব্যাস দাও, এখানে পা দাও, চলো আসো, এই তো হচ্ছে। পা দাও, প্যাডেলে পা, এখানে পা থাকবে, এখানে পা থাকবে, এখানে পা থাকবে, এখানে পা সরাতে যাবে না, এখানে পা থাকবে তোমার। চলো ব্যাকে আসো, ব্যাকে আসো, ব্যাকে আসো, ব্যাকে আসো, ছাদ ছোট তো আমাদের, সেই জন্যই অসুবিধা হয় না। এবার শুরু, পা দাও, এখানে পা দাও। হ্যাঁ এটা প্যাডেল, বলা কেন পা দেবো, পা দেবো না, পা দিতে হবে। হ্যাঁ এই তো হচ্ছে।
ভাবছি না সে আসো এবার একা একা আসো, আসো 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 আসো, হবে এখন এরম ঘষেই চলুক, তারপরে বুঝলে আর কদিন পরে প্যাটেলে পা দেবে, নিজে একা তো চালাক। চলে এসো, হবে হবে হবে, এই তো হয়েছে, এই তো রোদ্দুর সাইকেল চালাচ্ছে একা একা, আবার ব্যাক। এসো এসো এসো, হবে হবে, এসো এসো, এই সাইকেল চালাতে পারছে না, এসো এসো, প্রেশার দাও, পা দিয়ে প্রেশার দাও, হচ্ছে না বলে চেল্লাচ্ছে। আরে না হলে কি করে, ঠিক শিখে যাবি তুই, আয় আয় আয়, ওইটা ভেঙে যাবে, ওটা ভাবে করিস না, ওটা ভেঙে যাবে, ওইটা ধরে না, তোমার হ্যান্ডেল করি, হ্যান্ডেল ধরো, সাইকেল হ্যান্ডেল ধরো, চলো আসো সামনে আমার কাছে এসো, তুই হবে, তোর দ্বারা হবে না, যা, হবে না, আসো, দাঁড়িয়ে পড়েছে লাস্টে, সাইকেলটা নিয়ে প্যাডেলে পা দেবে না, ঘুর ঘুর করছে। হ্যাঁ সাইকেল চালাতে পারছিস না তো, কে জেরু দোকান চলে গেছে, তো এই কি করার, এখন এইভাবে চালাতে চালাতে সন্ধে হয়ে গেল প্রায়, ওকে এখন খাওয়াতে নিয়ে যাবো। সাইকেল থেকে ওঠ, বলছো না উঠবো না, এই উঠে যা, কি করবি, আর ঘুরতে হবে না, চালাতে পারছে না, ঘুরবি। যাই হোক, কতক্ষণ ছাদে অনেকদিন পর আজকে এসেছি, ছাদে তো প্রায় 7-8 দিন আসাই হয় না, যবে থেকে বাবার আই সার্জারি হয়েছে, বিকেলে করে দোকান যেতে হয়, ছাদে আসা হয় না, গাছে জল দেওয়া হয় না, বাট এই যে কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিল না, এতে গাছগুলো বেঁচে আছে, না গাছগুলো মরে যেত সব, দেখ বদমাইশি করছে, ওই দেখো এখন অলরেডি 5:45 বাজে, রূপাকে বললাম চা বসাও, আমি ছাদে একটু ঘুরিয়ে আনি, গিয়ে চা খেয়ে দোকান বেরিয়ে যাবো, তাই ওখানে ছাদে এসছি একটুখানি, এর ছাদে যাওয়া হয় আনন্দ, তাই তো। এই কাকেই 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 কাকেই, এই চলে এই কাকেই 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 কাকেই, এই পালিয়ে গেছে। রেডি এখানে, আর চায়ের ধোঁয়ায় পুরো আমাদের ঘরে মানে আয়নাটাই পুরো সাদা হয়ে গেছে তো, আর সে ছাদ থেকে ফুলটা তুলে নিয়েছে একটা, সেই ফুলটা এখন ঘরে কুচোচ্ছে ভর্তি করে। তুই এই জন্য ফুল নিয়ে আসিস, হ্যাঁ সন্ধ্যে 6টা বাজে, এখানে আমাদের চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, ও এখন এখানে চা খাচ্ছে, আর এই যে বদমাইশি করছে বসে বসে, এখানে ভৌ বউ বের করেছে, ভৌ বউ নিয়ে খেলছে। তোমার হাতে কি ওটা, ভৌ বউ, ডগি, ডগিকে ডাকো তো। 11:30 বাজে জাস্ট বাড়ি ফিরলাম, আর এইভাবে ফিরলাম, যদিও আমার এই খিচুড়ির থালাটাও এই ডান হাতে ছিল, ওটা এখন ব্লক করার জন্য আমি হাতে নিয়েছি, ওখানে রোদ্দুর খাচ্ছে। আর এইভাবে আমরা নিচ থেকে ওপরে আসি, এই মধ্যে জলের বোতল থাকে এই ব্যাগে, প্রায় 8-10টা বোতল এই হাতে, এখানে এক থালা আমার খাবার, আর অন্য থালায় রূপার খাবার। এই ডিনারটা আমরা এইভাবে রাত্রেবেলা নিচ থেকে নিয়ে আসি। এনিওয়ে 11:30 বেজে গেছে, অনেকটা টায়ার্ড আজকে, দোকানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, শীতলা পুজো প্লাস সামনে দোল পূর্ণিমা, খুব চাপ ছিল, তো সে ওভারকাম করে আজকে ফিরলাম, আজকের মতো কমপ্লিট হলো, আবার দেখা যাক কালকে। তো আজকে জানি না আজকে ব্লগ এডিট আজকে করতে পারবো, কদিন পর এডিট করতে পারবো তাও জানি না, চেষ্টা করব। এখানে একজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হাতে চাইলো বোরোলিন, বোরোলিনটা কি করবে, না না খুলো না, খুলো না, খুলো না, খুলো না, দাও, দিয়ে দাও, দেবে না, বাবা মুখ ঘুরিয়ে নিচ্ছে দেবে না বলে, দাও 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 দাও, হি বাবা। তো রাতেও আজকে আমাদের খিচুড়ি, সকালে ছিল, রাতেও আজকে আমাদের খিচুড়ি, আজকে সকালে তো শেয়ার করলাম, আরেকবার শেয়ার করলাম, সকালে যা যা ছিল মেনুতে সেই মেনুই রাত্রিবেলা। এখানে একজন বসে বসে রিল দেখছে, ততক্ষণে আমাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বলো কি জিজ্ঞেস করছো, বলো বলো, সবাই ভালো আছো, হ্যাঁ সবাই ভালো আছে, তুমি ভালো আছো। 12:20 বাজে, এতক্ষণ ধরে
আমাদের নিত্য জন্য নাচ পছন্দ ছিল, মানে আমরা নাচ করছিলাম, মানে অ্যাকচুয়ালি রিল পোস্ট হচ্ছিল ইনস্টাগ্রামে রোদ্দুরের জন্য, তোমরা চেক করে নিতে পারো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে। এনিওয়ে ব্লগ করবো আজকের মতো এখানেই শেষ। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তিল টাটা, গুড নাইট।